প্রভু শ্রী রামচন্দ্রের এই সুন্দর মূর্তিটি আমি কিভাবে তৈরি করেছি আজকে আপনাদের সামনে সম্পূর্ণভাবে উপস্থাপন করব। নমস্কার বন্ধুরা, আমি অরূপ পাল। দুঃখিত যে হয়তো একটু আলোর সমস্যা হবে, কারণ আমার কাছে খুব ভালো লাইট সেট বা ক্যামেরা সেট কিছুই নেই। তো আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটা। তো প্রথমে আমি ভেবেছিলাম বনবাসী শ্রী রামচন্দ্র বানাবো, কিন্তু পরবর্তীতে হয়তো প্রভুই চাননি যে বনবাসী রামচন্দ্রের রূপ তার দেওয়া হোক, তাই আমি রাজা শ্রী রামচন্দ্র বানাবো পরে ঠিক করে নিলাম। পিছনে যেহেতু একটু কার্লি হেয়ার বানাবো, তাই জন্য এই চুলের এই থাকগুলো দেওয়া জরুরি। সেগুলো আমি সম্পূর্ণই মাটির সাহায্যে দিয়ে নিয়েছি। চোখের এখানে যে অতিরিক্ত মাটির দরকার, মুখেও সেটা আমি দিয়ে নিয়েছি। আর মাথার মুকুট সম্পূর্ণই আঙুলের সাহায্যে। এখানে আমি কোনো রকম কোনো ছাঁচ বা মেশিন কোনো কিছুরই ব্যবহার করিনি, সম্পূর্ণই হাতের সাহায্যে। তো বন্ধুরা, চোখ অঙ্কনের সময় খুব ধৈর্য সহকারে করতে হয়। প্রভু রামচন্দ্রের কৃপা সবার উপরেই থাকুক। প্রভু রামচন্দ্র সকলকেই আশীর্বাদ করুন, সকলকেই মঙ্গলে রাখুন, এই কামনাই করি। চোখ অঙ্কনের পরে আর যেখানে যেখানে একটু একটু মাটির দরকার বলে আমার মনে হয়, সেগুলো আমি দিয়ে নিয়েছি। ঠোঁটে থাকবে একটু হাসি, আলতো, সেই জন্য সেই প্রকার শেপটাই দেওয়ার চেষ্টা করছি। আর পিছনে এই তীর রাখার যে ঝুড়িটা, সেটাও দিয়ে নিয়েছি। তার মধ্যে 4টে তীর আমি দিয়েছি। আর মুকুটটাতে তো অবশ্যই একটু নকশার দরকার। তো এই নকশা সম্পূর্ণই আমার হাতে যেটা আছে, এটা হলো চিয়ারি, এর মাধ্যমেই দিয়েছি। আমি ভিডিওটা যেহেতু এক পাশ থেকে করেছি, হয়তো কোথাও একটু একটু আঁকাবাঁকা হয়েছে, তো তাই জন্য ক্ষমা করবেন আমাকে। তো পরবর্তীতে ফাইনাল লুকে দেখা যাবে যে অতটাও বোঝা যাচ্ছে না, আমি সেটা সংশোধন করার চেষ্টা করেছি। তো এখানে কিন্তু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আর ভিডিওটার কিছু কিছু অংশ কেটেও দিয়েছি, না হলে ভিডিওটা সত্যিই অনেকটাই বড় হয়ে যেত। তো এখন আপাতত ভিডিওটা খুব বেশি বড় নয়, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইবে, যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। প্রভু শ্রী রামচন্দ্র সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করি। মুকুটের নকশাগুলো করতে সত্যি অনেক সময় লেগেছে, আর এই সম্পূর্ণ মূর্তিটি তৈরি করতে আমার 2 দিন সময় লেগে গেছে। হয়তো আরও অনেক দামি বা অন্যান্য নকশা দেওয়া যেত, কিন্তু সেই সমস্ত কিছু আমার কাছে নেই। তো যা আছে আমি তাই দিয়েই চেষ্টা করেছি। আর গলার এই অলংকারটা তো দেওয়ারই দরকার, কারণ এটা রাজা শ্রীরাম। এটা যদি বনবাসী রাম হতো তবে দরকার ছিল না। তো এই গলার এই অলংকার, তার নকশাটাও আমি দিয়ে দিয়েছি ঠিক একই রকমভাবে, সাদামাটা নকশা, সাধারণ। কানের 2 পাশের এই কলি দুটো দিয়েছি, কান দিয়ে দিয়েছি।
ভ্রু দুটো দিয়ে নিলাম। আর চুলের এই শেপটা ওই চেয়ারির মাধ্যম দিয়েই করে নিয়েছি। তাছাড়া একইভাবেই ভ্রু দুটো এঁকে নিয়েছি। আর কপালের এই ত্রিলোকটাও সরু মাটি করে ওটা লাগিয়ে দিয়েছি। কানের দুটো ছোট্ট ছোট্ট দুল, সে দুটোও দিয়েছি। আর এই চোখটা এঁকে দেখে নিয়েছি যে কেমন লাগছে। ভেতরে আর চেয়ারির মাধ্যমে খাঁজ কাটিনি, পরবর্তীতে সমস্যা হয় এই জন্য। তো ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে। সবাই কিন্তু রাম রাম লিখবেন কমেন্টে। ধন্যবাদ।